আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমাদের ভিডিও এডিটিংয়ের ধারাবাহিক ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা এই ক্লাসগুলোর মধ্য দিয়েই ইনশাআল্লাহ প্রফেশনাল একজন ভিডিও এডিটর হিসেবে গড়ে উঠব। তো চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করি এবং কম্পিউটারের স্ক্রিন আমরা চলে যাই। আপনারা ইতিমধ্যে আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং কম্পিউটার স্ক্রিনের নিচে এই টাস্কবারে আমার কিন্তু এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023 এটা অ্যাটাচ করা আছে, অর্থাৎ আমি টাস্কবারে যুক্ত করে রেখেছি। ইনস্টল করার পরে এটা কিন্তু টাস্কবারে যুক্ত করে রাখা যায়। আচ্ছা, তো আপনাদের যদি এরকম টাস্কবারে যুক্ত করা না থাকে তাহলে হয়তো আপনাদের ডেস্কটপে এর কোনো আইকন থাকবে, সেখান থেকে আপনি ওপেন করতে পারেন, কিংবা আপনি সার্চ বক্সে এই যে উইন্ডোজের যে সার্চ বক্স আছে এখানে গিয়ে আপনি কিন্তু লিখতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার। এতটুকু লিখলেই চলে আসার কথা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আপনি যদি না আসে পুরোটাই লিখবেন। যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে, অর্থাৎ এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করা থাকে, অবশ্যই কিন্তু সেটা এখানে শো করবে। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু শো করবে না, এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ইনস্টলেশনের প্রসেস যেটা আছে সেটা কিন্তু অবশ্যই সম্পন্ন করতে হবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা এখানে দেখা যাচ্ছে। আমি এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার এখানে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যেই ইন্টারফেস সেটা কিন্তু চলে আসছে। কিছুক্ষণ সময়ের মধ্যে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন কিন্তু যেই প্রথম পেজটা, অর্থাৎ অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করার পরে প্রথম যেই পেজটা থাকে সেই পেজটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, আমি যেহেতু ইতিপূর্বে এই সফটওয়্যার দিয়ে অনেকগুলো প্রজেক্ট করেছি, সুতরাং এখানে কিন্তু আমার অনেকগুলো প্রজেক্ট দেখাচ্ছে, এখানে রিসেন্ট প্রজেক্ট, রিসেন্টের নামে। এই বিষয়গুলো হয়তো আপনাদের সফটওয়্যারের মধ্যে কিংবা আপনাদের ইন্টারফেসে থাকবে না, সুতরাং ঘাবড়ানোর কোনো কিছু নাই। আমরা সরাসরি চলে যাব নিউ প্রজেক্ট। এখানে আমি যদি একটু ফোকাস করে দেখাই, নিউ প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করব। নিউ প্রজেক্টে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদেরকে এখানে প্রজেক্ট নেম, অর্থাৎ এই আমরা যে প্রজেক্টটা করব প্রজেক্টের নেমটা কী হবে সেটা কিন্তু এখানে সে দেখতে চাচ্ছে, প্রজেক্ট নেম। তো আমরা এখানে প্রজেক্ট নেমটা দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি ক্লাস 1। আচ্ছা, প্রজেক্ট নেম দেওয়ার পরে আমাদের দ্বিতীয় কাজ হলো প্রজেক্ট লোকেশন, অর্থাৎ আমরা এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে কাজ করব এই কাজের এই ফাইলটা আসলে কোন জায়গাতে আমরা রাখবো, কোন জায়গায় থাকবে সেই বিষয়টা আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো প্রজেক্ট লোকেশন এখানে এই জায়গাতে আমরা গেলে আমরা এই অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে, এই ডাউন অ্যারো চিহ্ন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন চুজ লোকেশন আছে একটা, আমি আবার ফোকাস করে দেখাচ্ছি, চুজ লোকেশন। এই চুজ লোকেশনে ক্লিক করবেন। চুজ লোকেশনে ক্লিক করার পরে আপনি আপনার কম্পিউটারের যেই ড্রাইভে চান যে আমার এই ড্রাইভটা শুধুমাত্র এই ভিডিও এডিটিংয়ের ক্লাসের জন্যই বরাদ্দ থাকবে, অর্থাৎ আমি যে প্র্যাকটিসগুলো করব, যেই কাজগুলো করব সেই কাজগুলো আমার এই ড্রাইভে থাকবে, অর্থাৎ এই ড্রাইভে আমি অন্য কিছু রাখবো না। তো এরকমের একটা ড্রাইভ করে নিলে ভালো। আর যদি না থাকে আপনি আপনার সুবিধা মতো যে কোনো ড্রাইভে অবশ্যই রাখতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে ড্রাইভে রাখেন না কেন সেই ড্রাইভের জন্য প্রচুর পরিমাণে জায়গা থাকে। যেহেতু এই আমরা ভিডিও এডিটিং নিয়ে কাজ করব, সুতরাং এই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে বা ভিডিও ফাইলগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে। সুতরাং আমাদের যে ড্রাইভটা আমরা পছন্দ করব, চুজ করব, সেই ড্রাইভে অবশ্যই কিন্তু এই পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকতে হবে। তো আমি আমার এই ইউটিউব এই ড্রাইভটা আসলে রেখেছি হলো এই ভিডিও এডিটিংয়ের জন্য। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে কাজ হলো আমরা এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করব, অর্থাৎ ড্রাইভ চুজ করব। ড্রাইভ চুজ করার পর আমরা নতুন একটা ফোল্ডার এখানে তৈরি করব। তো ফোল্ডার তৈরি করার ক্ষেত্রে আমরা দুইভাবে কিন্তু ফোল্ডার তৈরি করতে পারি। এক নম্বর হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার, এখানে ক্লিক করলেও কিন্তু একটা ফোল্ডার চলে আসছে। আবার আমি যদি এটা রিলেট করে দিই এবং নতুনভাবে আমরা আনতে পারি, এখানে রাইট ক্লিক করে আমরা কিন্তু নিউয়ে গিয়ে তারপরে ফোল্ডারে ক্লিক করলেও আবার ফোল্ডার চলে আসবে। তো দুইভাবেই আমরা এই কাজটা কিন্তু করতে পারি। আচ্ছা, করার পরে এখন আমরা এই ফোল্ডারের নাম দিব কি, আমি এখানে আমার ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি, আপনি আপনার ফোল্ডারের নাম আপনার ইচ্ছে মতো সুবিধা মতো দিবেন। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি এডিটিং ক্লাস। ঠিক আছে, এডিটিং ক্লাস দেওয়ার পরে আমি এই ফোল্ডারের মধ্যে ঢুকে যাব, অর্থাৎ ডাবল ক্লিক করে আমি কিন্তু ভিতরে চলে আসলাম। এরপরে দেখেন এখানে কিন্তু কোনো কিছুই নাই, এখানে আমাদেরকে বেশ কয়েকটা ফোল্ডার তৈরি করে নিতে হবে। এই কাজগুলো আমরা কিন্তু একবার করব এবং একবার করলে পরবর্তীতে দেখা যাবে আমরা সুন্দরভাবে আমাদের যেই কন্টেন্টগুলো আছে
সেই কন্টেন্টগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো। যেমন ধরেন আমরা যদি ভিডিও এডিটিং করতে যাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইমেজের দরকার হবে, আমাদের অডিও ফাইলের দরকার হবে, ইফেক্টসের দরকার হবে, তারপরে সেখানে ভিডিও ফুটেজের দরকার হবে। তো ভিডিও এডিটিং করার ক্ষেত্রে যে আমাদের বিভিন্ন রকমের কন্টেন্ট নিয়েই কাজ করতে হবে, সুতরাং সেই কন্টেন্টগুলোর জন্য আলাদা আলাদা ফোল্ডার আমরা এখানে তৈরি করে ফেলবো। তো আমাদের প্রথম কাজ হলো যে আমরা প্রজেক্ট ফাইল, এই যে আমরা যে প্রজেক্ট তৈরি করছি সেই প্রজেক্টের ফাইলের জন্য একটা ফোল্ডার তৈরি করব। আমি সেই ফোল্ডারটা এখান থেকে নিচ্ছি, হ্যাঁ, এটার নাম দিয়ে দিচ্ছি প্রজেক্ট ফাইলস, হ্যাঁ, প্রজেক্ট ফাইলস, ঠিক আছে। এরপরে আমাদের আসলে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আর একটা বিষয়ের দরকার হয়, সেটা হলো ভিডিও ফুটেজ, ঠিক না? আমরা ভিডিও ফুটেজের জন্য আলাদা একটা কী করব, আলাদা একটা ফোল্ডার করে ফেলবো। এরপরে আমরা আরও একটি ফোল্ডার নিব অডিও ফাইলের জন্য, ঠিক আছে। আমরা অডিও ফাইলের জন্য আর একটা ফাইল নিলাম। এরপরে আমরা আরও একটি ফোল্ডার নিব, সেই ফোল্ডারটা হলো ইমেজের জন্য, কারণ আমাদের যখন ভিডিও এডিটিং করব তখন আমাদের কিন্তু প্রচুর পরিমাণের ইমেজের প্রয়োজন হবে। আচ্ছা, এটা গেল। এরপরে যদি আমরা আরও একটা ফোল্ডার নিতে পারি, সেটা হলো যে আমরা যখন এই ভিডিওগুলো এডিট করে সেভ করব কোথায়, তো সেভ করার জন্য আমরা এখানে আর একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, সেটা হলো এক্সপোর্ট, ঠিক আছে। এই এক্সপোর্ট ফোল্ডারে আসলে আমরা পরবর্তীতে আমাদের ভিডিও এডিটিং করা হয়ে গেলে এরপর আমরা এক্সপোর্ট ফোল্ডারে কি করব, আমরা এই জায়গাতে আমরা সেভ করব, ঠিক আছে। তো আমরা এখন যেহেতু প্রজেক্টটা আমরা সেভ করব, প্রজেক্ট ফাইলটা আমরা এখন সেভ করব, সুতরাং আমরা প্রজেক্ট ফাইলে চলে যাব এবং সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। তো আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি। আমাদের কিন্তু দেখেন জি ড্রাইভ এডিটিং ক্লাস প্রজেক্ট ফাইলস, এখানে কিন্তু আমরা গেলেই আমাদের এই ক্লাসটা বা আমাদের এই ফাইলটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখনও আমাদের এই প্রজেক্টটা আসলে ক্রিয়েট করা হয় নাই, হ্যাঁ। আমরা দুটো কাজ করেছি, এক নম্বর হলো প্রজেক্ট নেম তৈরি করেছি, 2 নম্বর হলো প্রজেক্ট লোকেশন আমরা সিলেক্ট করে দিয়েছি, 3য় নম্বর কাজ হলো আমাদেরকে এই জায়গাতে ক্রিয়েটে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েটে ক্লিক করলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু কি এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যেই এডিটিংয়ের যেই ইন্টারফেস, সেই এডিটিংয়ের ইন্টারফেসটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আচ্ছা, এখন কাজ কি? এখন কাজ হলো আমরা আমাদের এই ফাইলটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমরা এই যে সেভ এখান থেকে, অর্থাৎ ফাইল তারপরে এখান থেকে সেভ এখানেও আসতে পারি, কিংবা এই যে এখানে দেখেন, খেয়াল করেন যে Ctrl+S, অর্থাৎ আমরা কন্ট্রোল চেপে যদি এস টিপ দেই তাহলেও আমাদের এই প্রজেক্টটা কিন্তু কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো আমরা এখানে সেভ করি, তো এটা অটোমেটিক কিন্তু কী হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে আমাদের এই প্রজেক্টটা আমি আসলে ক্যান্সেল করব, কেটে দিব, তো আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি আবারও পুনরায় এটাকে ওপেন করলাম, হ্যাঁ, অ্যাডোবি প্রিমিয়ার প্রোকে নতুনভাবে ওপেন করলাম। ওপেন করে এখন আমি চাচ্ছি যে আমি যে আগে যে কাজটা করেছিলাম, অর্থাৎ আমরা ইতিপূর্বে যে ক্লাস 1 নামে যেই একটা প্রজেক্ট আমরা তৈরি করেছি, সেই প্রজেক্টটা আসলে আমরা ওপেন করব। তাহলে সেই প্রজেক্টটা ওপেন করার ক্ষেত্রে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার অটোমেটিক সে তার রিসেন্ট যেই লিস্ট আছে, কাজের লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে কিন্তু সে এখানেই কিন্তু আমাদের ফাইলটা শো করবে। কথা বুঝে আসছে? আমাদেরকে কিন্তু আমাদের সেই ফোল্ডারে খুঁজে সেই ফোল্ডারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কথা বুঝে আসছে? এই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের এই তৈরিকৃত যেই প্রজেক্ট ফাইলটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে এখান থেকে ওপেন করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের কিন্তু সেই ফোল্ডারটা চলে এসেছে। এবং উপরে যদি একটু খেয়াল করেন যে এই যে জি ড্রাইভ এডিটিং ক্লাস প্রজেক্ট ফাইলস ক্লাস 1, ঠিক আছে, এই যে আমাদের ফাইলটা কিন্তু সেই জায়গা থেকে কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই ফাইলটাকে পুনরায় ওপেন করার জন্য, রিওপেন করার জন্য আমাদেরকে কিন্তু আমাদের সেই ফোল্ডারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা গেল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো আমরা এই ফাইলে গিয়ে এই যে ফাইলে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন ওপেন রিসেন্ট, আমি একটু ফোকাস করে দিই, ওপেন রিসেন্ট, অর্থাৎ রিসেন্ট ফাইল ওপেন করো। তো এখানে গেলে দেখবেন যে আপনার ইতিপূর্বে যেই কাজগুলো, যেই প্রজেক্টগুলো আপনি করেছেন সেই প্রজেক্টগুলোর লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। যেহেতু আমরা সর্বশেষে এই প্রজেক্টটা ক্রিয়েট করেছি, তৈরি করেছি, দেখেন এই প্রজেক্টটা কিন্তু সবার আগে দেখাচ্ছে। আমরা যদি এখানেও ক্লিক করি তাহলেও কিন্তু আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসের মধ্য দিয়ে আসলে আমরা কি শিখলাম? আজকের ক্লাসের সারসংক্ষেপ হলো
কিভাবে একটা প্রজেক্ট তৈরি করতে হয়, প্রজেক্ট ফাইলের লোকেশন কিভাবে নির্ধারণ করে দিতে হয়, সিলেক্ট করে দিতে হয়, সেই সাথে ভিডিও এডিটিং করার জন্য যেই সমস্ত কন্টেন্টের দরকার হয় সেই কন্টেন্টগুলোর ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখলাম। এবং প্রজেক্ট তৈরি হয়ে যাওয়ার পরে সেই প্রজেক্টটাকে পুনরায় আমরা কিভাবে ওপেন করতে পারি তারও দুটো পদ্ধতি আমরা দেখলাম। তো আজকের ক্লাস আমি এখানে রেখে দিচ্ছি। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।